হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর কোষে দেখি 5.3 রেশিও প্রপোর্শনাল অর্থাৎ অনুপাত সমানুপাতের 12-র বিটটা। তোমরা আগের পার্টে আগের ভিডিওতে 12-র এরটা পেয়েছো, এখন 12-র বিটটা দেখো। বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। তো আমরা এটাকে অঙ্কটা করবো, তারপর আমরা লিখব। বলছে AB/C², BC/A² ও CA/B² যৌগিক অনুপাত হচ্ছে 1:1। দেখো তিনটে অনুপাত। তো আমরা যৌগিক অনুপাতের নিয়ম সূত্র জানি যে প্রতিটা অনুপাতের পুরোপদগুলির গুণফল হলো পুরোপদ আর উত্তরপদগুলির গুণফল হলো উত্তরপদ। তো অতএব যৌগিক অনুপাত কত হবে না, দেখো এর এর পুরোপদ মানে AB, এটা পুরোপদ হচ্ছে BC আর এটা পুরোপদ হচ্ছে CA ইস্টু, এটা উত্তরপদ C², এটা উত্তরপদ A², এটা উত্তরপদ B²। দেখো সমান তাহলে এখানে A আর A গুণ করলে A² আসছে, B আর B গুণ করলে B², C আর C গুণ C², আর ইস্টু A² B² C²। তাহলে আমরা A² B² C² কাটলে ভাগ করলে কী হবে, তাহলে 1:1। তাহলে এটা সত্য, এটা হলো তাহলে সত্য। এবার দুয়েরটা দেখো, দুয়েরটা বলছে x³ x² y² এবং xy³ এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে দেখো, তাহলে তিনটে অনুপাত দেওয়া সংখ্যা দেওয়া আছে যে এইটা এবং এইটা দেখাতে হবে ক্রমিক সমানুপাতিক। আমরা জানি যদি ক্রমিক সমানুপাতিক সূত্র হলো যদি B² যদি ABC ক্রমিক সমানুপাতিক হয় তাহলে মিডিল B² AC, এই সূত্রটা মেনে চললেই কিন্তু আমাদের ক্রমিক সমানুপাতিক মেনে চলবে। তাহলে এখানে B² AC, তাহলে এখানে এটা A, এটা B, এটা C ধরো। তাহলে অতএব x² y² যদি এইভাবে B² করি আমরা অতএব B² AC, তাহলে x² y² হোল স্কোয়ার A মানে কত x³ আর C মানে হচ্ছে xy³, বা তাহলে এখানে x4 y4 হয়ে যাচ্ছে, আর এটা গুণ করো তাহলে x4 x³ x গুণ করে কত x4 আর y হলো y4, তাহলে নিশ্চয় দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব এটা ক্রমিক সমানুপাতিক, এটা হলো 70, এটা হলো আমরা সত্য আমরা বলতে পারি। এবার দেখো 12-র সিটটা, শূন্যস্থান পূরণ করি। তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতিক কত, মানে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতিক। ঠিক আছে, তা ধরো আমি তিনটে ধরে নিচ্ছি, সির একেরটা তিনটে ধরো x, তার তিনটে ধরি তিনটি সমানুপাতি কি আছে x y আর z। তাহলে অতএব এরা ক্রমিক সমানুপাতি, তিনটি ক্রমিক সমানুপাতি হলো x y z। তাহলে x y z তিনটের গুণফল হচ্ছে 64। তাহলে আমরা যদি এইটাকে এরকম করি যে x y z মানে x4 y4, অর্থাৎ এটা সমান 4 × 4 × 4, তার মানে x = 4 y = 4 z = 4। অতএব তাহলে দেখো x y আর হচ্ছে z। তাহলে আমরা যদি এভাবে করি তাহলে x/y = y/z, তাহলে কী দাঁড়াচ্ছে, এটাকে কমা দিয়ে দাও। তাহলে কত হচ্ছে, এখানে দেখো y² তাহলে B² মানে y² = xz। তাহলে আমরা দেখো y² যদি তিনটে x 4 মান দিই তাহলে কত হচ্ছে, 4² = 4 × 4, তার মানে দুটোই 16 = 16। তাহলে আমরা বলতে পারি কি, অতএব তাহলে মধ্য সমানুপাতি কত হবে, সমান 4। এটা আমাদের উত্তর। ঠিক আছে
বন্ধুরা, তোমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সমস্যাগুলি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো 12 সি দুয়েরটা বলছে A:2 সমান সমান B:5 সমান সমান C:8 হলে এর 50% সমান সমান বি এর 20% সমান সমান সি এর %। তো এর মানে এখানে গুণ, তাহলে আমার এখান থেকে অঙ্কটা এখান থেকে আমার আনতে পারি। অর্থাৎ A:2 সমান সমান B:5 সমান সমান C:8 বা এটা অতএব দিয়ে দাও। তাহলে A/2 = B/5 = C/8 বা তাহলে লেখা যায় A × 1/2 সমান সমান B × 1/5 সমান সমান C × 1/8। এবার দেখো বা তাহলে আমি যদি পার্সেন্ট 1/2টাকে পার্সেন্ট যদি করতে যাই, তাহলে আমি যদি 100 গুণ করে দাও তাহলে পার্সেন্ট হবে সমান সমান B × 1/5 তাকে 100 গুণ করে পার্সেন্ট করো সমান সমান C × 1/8 100 গুণ করে পার্সেন্ট। তাহলে কী দাঁড়ালো বা এটা 2 কালে 50, তাহলে A × 50% সমান সমান B 5 × 20 মানে B × 20% সমান সমান C, দেখো 4 দিয়ে কাটো, 4 2 8 আর 4 5 100, তার মানে C × 25 2 মানে কত 12.5%, 12.1/2 বা 25/2%। তার উত্তরটা হলো আমাদের 12.1/2%, এটা আমাদের উত্তর। এবার দেখো সি এর 12 সি এর 3-এরটা বলছে এক্স, এখানে দেখো বলছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতে যদি x হয় তাহলে x এর মান কত। ঠিক আছে, তাহলে x+2 আর x-3 ধরি, তার এখানে অতএব ধরি বলা আছে অতএব মধ্য সমানুপাতি কত x। তাহলে অতএব x+3 x সমান সমান x=x-3 x+2 এটা, ঠিক আছে। আচ্ছা, বা তাহলে x+2/x সমান সমান x/x-3 বা বর্জন করে দাও, তাহলে x² সমান সমান x+2 × x-3 বা আচ্ছা এবার x² এটা গুণ করে দাও x² প্লাস -3x প্লাস 2x প্লাস মাইনাস 3 2 6 বা x² সমান সমান x² মাইনাস x হবে আর প্লাস -6 ওয়াই দিয়ে x² কেটে দাও, তাহলে কী থাকছে, তাহলে -x -6 -6 0 বা -x শুধু 6, অতএব x -6, এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।